আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা, নিরাপত্তা, প্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো আজ সিলেটেও পালিত হচ্ছে আন্তর্জাতিক কাস্টমস দিবস। ২০০৯ সাল থেকে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন ২৬শে জানুয়ারিকে কাস্টমস দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতি বছর বাংলাদেশ সহ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের সদস্যভুক্ত ১৮৬টি দেশে একযোগে দিবসটি উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে আজ বিশ্ব কুষ্ঠ দিবস। প্রতি বছর জানুয়ারি মাসের শেষ রোববার সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হয়। এই দিবসটি পালনের মূল লক্ষ্য হচ্ছে কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং আক্রান্তদের সাহায্য করতে সকলকে উদ্বুদ্ধ করা। কুষ্ঠ রোগ আক্রান্তদের মূলত স্নায়ুর ক্ষতি, বিকৃতি ও ত্বকে এক ধরনের ঘা দেখা দেয়। আক্রান্ত ব্যক্তি স্পর্শ, ব্যথা এবং তাপমাত্রার প্রতি অনুভূতি হারিয়ে ফেলে। ত্বকে ক্ষত, পেশি দুর্বল এবং হাত ও পায়ে অসাড় ভাব এই রোগের লক্ষণ। আমাদের সমাজে কুষ্ঠরোগীদের ভালো চোখে দেখা হয় না, তবে কুষ্ঠরোগ এখন আর দুরারোগ্য নয়, এর নিরাময় ও চিকিৎসা সম্ভব। এদিকে বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে মৌলভীবাজারের কুলাউড়ায়। সকালে দিবসটি উপলক্ষে বের করা হয় র্যালি, পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় উপজেলার বিভিন্ন স্থানের কুষ্ঠরোগীদের সঠিক চিকিৎসা ও নতুন রোগী খুঁজে বের করে চিকিৎসার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে কুলাউড়াকে কুষ্ঠরোগমুক্ত এলাকা ঘোষণা করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানানো হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ ও এনজিও সংস্থা হেড বাংলাদেশ এর আয়োজন করে। সিলেটের গোলাপগঞ্জে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে সেলাই মেশিন, অটোরিকশা ও অর্থ বিতরণ করা হয়েছে আজ। এ উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টো, অন্টারিও, কানাডা এই উদ্যোগ গ্রহণ করে। অনুষ্ঠানে ২৭টি অটোরিকশা, ২৫টি সেলাই মেশিন এবং বিগত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত ৫ জনকে আর্থিক সাহায্য প্রদান করা হয়। গণমাধ্যম সংস্কার কমিশনের উদ্যোগে সিলেট বিভাগের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। জেলা শিল্পকলা একাডেমি হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। এ সময় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন সমস্যার সমাধান সহ মতামত তুলে ধরেন। এতে সিলেট বিভাগের 4টি জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ১৫০ শতাধিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মৌলভীবাজার প্রেস ক্লাব এর আয়োজন করে। বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জে। জেলা প্রশাসকের কার্যালয়ে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড মোহাম্মদ ফরিদুর রহমান। সভায় জেলা প্রশাসক বলেন, আমরা যেহেতু বৈষম্যমুক্ত দেশ গঠনের স্বপ্ন দেখছি, সেক্ষেত্রে এই ধরনের উৎসবের মাধ্যমে তা বাস্তবায়নের জন্য সরকার সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে বলেই আমার বিশ্বাস। সভায় প্রশাসনের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়, এই প্রতিপাদ্যকে নিয়ে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করা হয়েছে আজ মৌলভীবাজারে। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রাফিক অফিসের সামনে সমাবেশ ও ট্রাফিক সচেতনতামূলক শোভাযাত্রার মাধ্যমে এর উদ্বোধন করেন পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন। এতে ট্রাফিক পুলিশ, আনসার, রবার স্কাউট, গার্ল স্কাউট সদস্যরা অংশ নেয়। এ সময় সাধারণ জনগণ এবং যানবাহন চালকদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও হ্যান্ড মাইক যোগে প্রচার অভিযান চালানো হয়। জেলা ট্রাফিক পুলিশ এর আয়োজন করে। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 2 দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে আজ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল তাহিয়াত জালাল চৌধুরী। প্রতিযোগিতায় 46টি ইভেন্টে প্রায় 4 শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 12.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 89 এবং সন্ধ্যায় 80%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6টা 37 মিনিটে এবং অস্ত যাবে 5টা 34 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।